সরকারের এই সিদ্ধান্তের ফলে গত ৩-৪ দিন যাবৎ আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণভাবে বিঘ্নিত হচ্ছে। দূর দূরান্ত থেকে জিবিপি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসে সাধারণ মানুষের ভোগান্তির চরমে, বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এমনকি আমরা যেটা দেখছি যে সদ্যজাত শিশুকে কুলে নিয়ে মা চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য কাতরাচ্ছেন, সেখানে চিকিৎসা পরিষেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা ওপিডিতে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হচ্ছে রুগীদের। একটা ভয়ানক পরিস্থিতি এই সময়ে তৈরি হয়েছে। আমরা মনে করি যে এই পরিস্থিতি কাটানোর জন্য সরকারকে অবিলম্বে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা দরকার এবং চিকিৎসকদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই যে এখন জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতা যেন কাটানো যায়। এবং সরকারের দায়িত্ব হচ্ছে একজন রুগীও যেন বিনা চিকিৎসায় তাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে না হয়, বিনা চিকিৎসায় একজন মানুষেরও যেন মৃত্যু না হয়, এই দায়িত্ব রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে। পাশাপাশিভাবে আমরা দাবি করেছি দপ্তরের মাধ্যমে যে সমস্ত জেলা স্তরের হাসপাতালগুলো এবং জিবিপি হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে। সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধপত্র পাওয়া যাচ্ছে না। জিবিপি হাসপাতালের অবস্থা হচ্ছে ট্রলি ব্যবহার করার জন্য পয়সা দিতে হচ্ছে। এই বিষয়গুলো আমরা দপ্তরের নজরে নিয়েছি। এমনকি আমরা দাবি করেছি যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুবিধা নেওয়ার জন্য এই সময়ে সরকার যেন কার্যকরী উদ্যোগ গ্রহণ করে এই সাম্প্রতিক সময়ে যে জটিলতা তৈরি হয়েছে এই পরিস্থিতি দূর করবার জন্য সরকারের দিক থেকে যেন দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়। সামগ্রিকভাবে শুধু আজকে এই ৩-৪ দিনের বিষয় না, আমরা লক্ষ্য করছি যে ধারাবাহিকভাবে আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। জেলা স্তরের হাসপাতালগুলো, মহকুমা স্তরের হাসপাতালগুলো, এই হাসপাতালগুলোতে ওষুধের অভাব, ডাক্তারের অভাব, নার্সের অভাব, স্বাস্থ্যকর্মীর অভাব, তার সাথে যুক্ত হয়েছে বর্তমান সময়ের এই পরিস্থিতি। সব কিছু মিলিয়ে আমরা আজকে দপ্তরের মাধ্যমে রাজ্য সরকারের নিকট আমাদের এই দাবিগুলো তুলে ধরেছি এবং আমরা সরকারের নজরে নিয়ে যাওয়ার জন্য দপ্তরের কাছে আবেদন করেছি। অবিলম্বে সরকার যদি এই ক্ষেত্রে কার্যকরী উদ্যোগ গ্রহণ না করে আগামী দিনে মানুষের স্বার্থে, রাজ্যের মানুষ শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের মতো জরুরি যে বিষয়গুলো নিয়ে আজকে মানুষ ভুগছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব। কথায় বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু কাজকর্মে আমরা তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষ চিকিৎসার অভাবে ভুগছেন, অথচ রাজ্যে খেলা মেলা উৎসব চলছে, বিজ্ঞাপনের নামে লুটপাট চলছে, বিজ্ঞাপনের নামে হাজার হাজার কোটি টাকা নয় ছয়ের গল্প আমরা শুনছি প্রতিদিন, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আমরা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি। স্বাস্থ্য অধিকর্তার কাছে আমরা জানিয়েছি, আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের হাপানিয়া স্থিত একটা বাচ্চা মেয়ে মনুশ্রী, সে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। রাজ্যের সমস্ত অংশের মানুষ চেষ্টা করছেন তাকে সাহায্য দিয়ে বাঁচানোর জন্য, কিন্তু আমরা দেখেছি তার চিকিৎসার জন্য যে টাকা খরচ হবে, সেই টাকা, যে পরিমাণে টাকা আসছে তাতে তার চিকিৎসা হবে না। ফলে এই একটা জটিল রোগ এবং এটা রেয়ার কেস, অত্যন্ত খুব কম মানুষের হয়। ফলে আমরা অধিকর্তার কাছে দাবি করেছি যে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করেছি অধিকর্তার মধ্যে দিয়ে যে মনুশ্রীকে যদি বাঁচাতে হয় রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, এবং রাজ্য সরকার যদি দায়িত্ব না নেয় তাহলে তাকে বাঁচানো যাবে না। আমরা দাবি করেছি যে রাজ্য সরকার বিশেষ ভূমিকা পালন করুক, তাকে সাহায্যের জন্য এগিয়ে আসুক, এবং তার যে চিকিৎসার দায়ভার যদি রাজ্য সরকার নেয়, হাঁপানিয়ার যে মনুশ্রী যা কিনে সারা রাজ্য উদ্বিগ্ন, তাকে বাঁচানো যাবে, এই দাবিটা রাজ্য সরকারের কাছে করেছি। দ্বিতীয়ত আমরা যে দাবিটা করেছি যে গোটা রাজ্যের, বিশেষ করে আগরতলা জিবি হাসপাতালের দিকে তাকালে, ব্লাড ব্যাংকের সামনে গেলে দেখা যায় মারাত্মক ক্রাইসিস। এটা নতুন নয়, গত 8 বছর ধরে এই ক্রাইসিসটা তীব্রভাবে বাড়ছে। আমরা অধিকর্তাকে স্পষ্ট করে জানিয়েছি যে গত 8 বছরে আমাদের অসংখ্য রক্তদান শিবির আক্রান্ত হয়েছে। ডিআইএফ এসএফআই এর রক্তদান শিবিরে এসে রক্তাক্ত হয়েছেন, রক্তদাতাদের নামে, উদ্যোক্তাদের নামে মামলা হয়েছে, রক্তদানের যে ঘর সেই ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
আমরা রক্তদান শিবির ধারাবাহিকভাবে করছি, কিন্তু গোটা রাজ্যে যে রক্তদান শিবির করে এই ক্রাইসিস মেটানো যেত, এটা আমরা করতে পারছি না রাজনৈতিক সন্ত্রাসের কারণে। আর এই সন্ত্রাসের কারণে যেহেতু রক্তদান শিবির কম হচ্ছে, ফলে দেখা যাচ্ছে রক্তের ক্রাইসিসে জিবি হাসপাতালে বিশেষ করে রক্তের দালাল চক্র তৈরি হয়েছে, এর মধ্যে 2-1 জন গ্রেপ্তার হয়েছে। এখন সরকার পরিকল্পিতভাবে দালাল চক্র তৈরি করতে চাইছে কিনা আমরা জানি না, কিন্তু সরকার নির্বিঘ্নে রক্তদান শিবির করতে দিচ্ছেন না বিজেপির গুন্ডামির জন্য। আমরা অধিকর্তার কাছে দাবি করেছি যে গোটা রাজ্যে নির্বিঘ্নে যেন রক্তদান শিবির করা যায়, রাজনৈতিক সন্ত্রাস যেন না করে, এটা গ্যারান্টি যদি সরকার দিতে পারে, তাহলে আমরা বামপন্থী ছাত্র যুবরা আমরা রক্তদান শিবির করে এই রক্তদানের ক্রাইসিস মেটানো বিগত দিনে নিয়েছি। এটা আমাদের ঐতিহ্যের ইতিহাস। আজকে সন্ত্রাসের কারণে পারছি না, আমরা এই ক্রাইসিসটা মেটাতে চাই যদি নির্বিঘ্নে করতে যাই। কিন্তু এই রাজনৈতিক সন্ত্রাস গত 8 বছরে রক্তদান শিবিরের মতন মহৎ কাজে ব্যাপকভাবে আক্রমণ সংগঠিত করছে। নির্বিঘ্নে করার পরিস্থিতি যদি সরকার গ্যারান্টি দেয়, তাহলে আমরা এই ক্রাইসিস মেটাতে আমরা বরাবর এই কাজটা করি, আমরা এটা করতে পারবো। এই বিষয়গুলা মানবিক দুটা বিষয়, একটা হচ্ছে মনুশ্রীর জীবন বাঁচানোর জন্য রাজ্য সরকারের দায়িত্ব নেওয়া, নির্বিঘ্নে রক্তদান শিবির করার জন্য রাজ্য সরকারের ভূমিকা গ্রহণ করা। এই দুইটা মানবিক বিষয় আমরা অধিকর্তার কাছে রেখেছি।